গরমের কথা মাথায় রেখে বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এসেছি আরও একটা গরমের রেসিপি, রুই মাছ আর বড়ি দিয়ে মাছের টক। তাহলে চলো দেখে নিই কীভাবে বানানো হচ্ছে এই টক। নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। রুই মাছের 4টে গাদার পিস নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতো পিস নিতে পারো। প্রথমে মাছের পিসগুলো পরিমাণ মতো নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। হলুদটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মাছের মধ্যে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এখন এটা 10 মিনিট রেখে দেব। গ্যাসে কড়াই বসিয়ে দিলাম, প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছ আর বড়িটা ভেজে নেওয়ার জন্য। বন্ধুরা, তোমরা তোমাদের পছন্দ মতো তেল দিয়ে বানাতে পারো। তেল গরম হয়ে গেছে, প্রথমে বড়িটা ভেজে নিচ্ছি। বড়িটা তেলে ছাড়ার সময় একটু সাবধানে ছাড়তে হবে, নাহলে গরম তেল ছিটকে যেতে পারে। বড়িগুলো এখানে লালচে করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নিচ্ছি। এই রকম লালচে করে বড়িগুলো ভেজে নিতে হবে। বড়িটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলো এইভাবে খুন্তি করে খুব সাবধানে ছাড়তে হবে। মাছের একটা পিঠ লালচে করে ভাজা হলে তবেই অন্য পিঠটা উল্টাবো, না হলে মাছ ভেঙে যেতে পারে। একটা পিঠ লালচে করে ভাজা হয়ে গেছে, অন্য পিঠটাও উল্টে দিলাম। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে, টকের জন্য আর কি লাগছে সেটা দেখিয়ে দিচ্ছি। টকটা আমি তেঁতুল দিয়ে বানাচ্ছি। এখানে মাছ আছে 4 পিস, তার জন্য পরিমাণ মতো তেঁতুল নিয়ে নিলাম। এবার এই তেঁতুলটা গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। এইভাবে চামচে করে তেঁতুলটা গরম জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাছের দুটো পিঠই লালচে করে ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে মাছ ভাজাটা তুলে নিচ্ছি। মাছ ভাজা তুলে নেওয়ার পর দিয়ে দিলাম 1/4 চা চামচ মেথি। মেথির পরে দিচ্ছি 1/4 চা চামচ কালো সর্ষে, আর দিয়ে দিলাম 2টো গোটা লাল লঙ্কা। লঙ্কাগুলো অবশ্যই ফাটিয়ে দিতে হবে, না হলে তেল ছিটকাবে। ফোড়ন রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেঁতুল গোলা জলটা। তেঁতুল গোলা জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ। মাছটা ভাজার সময়ও আমি নুন হলুদ ব্যবহার করেছিলাম। 1/4 চা চামচ নুন দিয়ে দিলাম। এখানে চিনি দিচ্ছি খুবই সামান্য পরিমাণে, টকটা ব্যালেন্স করার জন্য। নুন হলুদ চিনি দেওয়ার পর এই ঝোলটা ফুটে উঠলেই এর মধ্যে দিয়ে দেব ভাজা মাছগুলো। ঝোলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবার মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো ঝোলে দেওয়ার পর ভাজা বড়িগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট মতো মাছ আর বড়িটা ফুটিয়ে নেব ঝোলের সঙ্গে। বন্ধুরা, তোমাদের এই মাছ আর বড়ির টকের রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। পাশাপাশি অনুরোধ রইল তোমাদের কাছে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার জন্য। বড়ি আর রুই মাছের টক একদম রেডি হয়ে গেছে, এবার এটা প্লেটে পরিবেশন করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।